হ্যালো এভরিওয়ান। তো এখন আমি আছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে একটা জায়গায় যাব আজকে, আর মামামকে নিয়েই যাচ্ছি। মামাম যেহেতু এখন একটু বড় হয়েছে, মা ছাড়া তো একদমই থাকতে চায় না। তো এসেছিলাম রানাঘাটে, একটু পার্সোনাল দরকার ছিল। তারপরে কাজ মিটিয়ে এসেছিলাম সপ্তর্ষিদের বাড়িতে। আর মাম্মামও ঘুমিয়ে গেছিলো, মাম্মামকে একটু খাওয়ানোর ব্যাপার ছিল, তার জন্য এসেছিলাম সপ্তর্ষিদের বাড়িতে। আর কাকিমাও আমাদেরকে বলেছিল একটু দুপুরবেলা আসতে, রান্নাবান্না করবে কাকিমা, একটু খাওয়া দাওয়া করতে, তার জন্য আসলাম। আর 2 বছর পরে কাকিমাদের বাড়িতে আবার আসলাম। আর কাকিমা দেখো ওইদিকে রান্নাবান্না করছে, আর আমরা একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। এখানে যে পেঁপে গাছটা ওদের বাড়ির একদম কাছেই, তো আমি বলছিলাম এখান থেকে হাত দিয়ে পেঁপে পাড়া যাবে, এইসবই বলছিলাম। আর একটু ঘুরে দেখছিলাম, একটু আড্ডা মারছিলাম। তারপরে কাকিমা আমাদেরকে খেতে দিয়ে দিল। আর অনেক বেলাও হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো সবার। আর কাকিমা দেখো কত কিছু আয়োজন করেছে আমাদের জন্য। মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ ভাজা, কাচকি মাছ ভাজা, বেগুনি, তারপরে ডাল, আর ছিল মাটন আর চাটনি। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এই যে এইদিকে কাকিমা বসেই ছিলাম, তো অ্যালবামগুলো নিয়ে এসেছিলো, সপ্তর্ষির ছোটোবেলার ফটো, কাকিমার আগেকার ফটো, সেগুলো আমরা দেখছিলাম। আর এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। ছোটোবেলায় তো সবাই একটু অন্যরকম লাগে সবাইকেই। তারপর মামামকে উঠিয়ে খাইয়ে নিয়ে চলে আসলাম আমি আর বনু। তো আর অ্যাপেলো থেকে মামামের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, ওর কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। তারপরে আমি দেখছিলাম একটা জুতো, তো আমার জন্য একটা জুতো নিয়ে নিলাম এই দোকানটার থেকে, নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ওকে, বাই।